Hello everyone. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বিছানাটা গুছাতে লাগবে। এরকম রাত জেগে তারপরে এত লেট করে ঘুমালে তেমনই হবে। আর্লি ঘুমাতে আর আর্লি উঠতে হয়, তাহলে শরীর সুস্থ থাকে। You understand that? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কোথায় আছেন, কী করছেন প্লিজ জানাবেন। আমি তো বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এখন হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের তো মিস কাজের মহিলা এখনো আসে নাই, এই জন্য অনেক কষ্ট হয়ে গেছে আমার, যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে, কাজের প্রেশার। আচ্ছা, আমি আজকে যখন সময় পাবো হচ্ছে কালকে রাতে করলাম কয়েকটা দোয়া, আমি ফজিলত করবো, ওটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ যখন সময় পাই। আপনারা হচ্ছে আমার পেজে ফলো রাখবেন, আপনাদের সাথে আলোচনা করবো। তো ভাবলাম বসে বসে কাজ করি আর হচ্ছে ফ্রেন্ডসদের সাথে কথা বলি। মাশাআল্লাহ আমার অনেকগুলো ফলোয়ার্স বেড়েছে 2 দিনে, অনেককে আমি ফলো করে দিয়েছি। আপনারা যদি ইমানদার হন তাহলে আমার পেজটাও ফলো করে দেবেন, যেহেতু আপনাদেরকে আমি করে দিয়েছি। যাদের যাদের পেজে ফলো করা হয়েছে অবশ্যই আমারটা ফলো করে দিন। আর হচ্ছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন। আই হোপ সবাই অনেক ভালো আছেন। সো যেহেতু আমার এখন অন্য কাজে যেতে হবে, বসে কথা বলার সময় নেই। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন। বাই। ও একজন দেখছেন, আচ্ছা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। জয়েন করলে হচ্ছে লাইভে থাকতে মজা, জয়েন না করলে লাইভে কোনো মজা নেই। আর সবচেয়ে বড় কথা, আমি এক জায়গায় বসে বেশিক্ষণ থাকতে পারি না, আমার কাজ থাকে দৌড়াদৌড়ি, এই জন্য আসলে হচ্ছে ফেসবুক লাইভে আসা হয় না। তবে আমার ইউটিউব লাইভে হচ্ছে আমার অনেক ফ্রেন্ডস জয়েন করে, মানে ওখানে ঢুকলেই দেখা যায় প্রায় 50-60 জন তো থাকি, যদিও আমি প্রথম পর্যায়ে। আর এই জন্য আমার ইউটিউব লাইভ অনেক ভালো লাগে, সবার সাথে কথা বলতে। তো ফেসবুক লাইভে যখন আমার ভিউজ বাড়বে আমি ইনশাল্লাহ ফেসবুকে বেশি আসবো। কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন। আমি হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে আসি, মানে আমার রিল্যাক্স টাইম এটা, মন ভালো করা এবং শরীরটাকে সুস্থ করা, সবার সাথে কথা বললে ভালো লাগে।
তো যাই হোক, যেহেতু গাজার অবস্থা খুবই খারাপ, সবাই হচ্ছে আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করব তাদের জন্য, এই হচ্ছে কামনা। গত 2 দিন মনটা খুবই খারাপ ছিল তাদের জন্য, মানে আমি ঘুমের মধ্যেও হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছিলাম ওদের ভিডিওগুলো দেখতে দেখতে, মানে অনেক রাতের বেলা দেখা যায় ঘুমানোর আগে আমি ওদের ভিডিওগুলো দেখতেছিলাম, আমি ঘুমের মধ্যেও সেই স্বপ্নটা দেখতেছিলাম আর ভয় পাচ্ছিলাম। ভয় কি, মানে কষ্ট, মরবো তো আসলে সবাই আমরা, যেভাবে মানে মানুষগুলা মারা যাচ্ছে, সবচেয়ে বড় কথা যারা মানে জ্যান্ত আছে, কারো হাত নাই পা নাই অথবা বিধ্বস্ত পুরো শরীর, কত কষ্ট তাদের। আর কত কত বাচ্চারা, বড়দের কথা বাদ দিলাম, আমরা অনেক সময় না খেয়েও স্ট্রাগল করতে পারি, ছোট বাচ্চাগুলো না খেয়ে আছে, খাবার পাচ্ছে না, ওই কষ্টটা মানে বড়রা আমরা কীভাবে, আর যারা আছে বাবা মারা কীভাবে সহ্য করে। তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন রহম করে। মুসলিম কান্ট্রিগুলো হচ্ছে অবশ্যই যেন এগিয়ে যায়, তাদের জন্য কিছু করে। যারা চুপ করে বসে আছে তাদেরও কিন্তু বিচার হবে। মুসলিম কান্ট্রিগুলো যেগুলো হচ্ছে কোনো কিছু বলছে না। তো কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন, কে জয়েন করেছেন কমেন্টের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন। আর যারা হচ্ছে পেজ আছে আমার ফলোয়ার্স নতুন, আপনারা হচ্ছে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। অবশ্য আমি তেমন কোনো মূল্যবান কথা নিয়ে এখন আসিনি, তারপরও হচ্ছে যখন আমি কোনো টপিক নিয়ে কথা বলবো অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন, কারণ আমি হচ্ছে বিভিন্ন সূরার ফজিলত অথবা হাদিস কোরআন নিয়ে কথা বলি, বা কারেন্ট যে নিউজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আর আমরা হচ্ছে যারা হচ্ছে আমরা তো প্রত্যক্ষভাবে গাজাবাসীদের জন্য কিছু করতে পারছি না, আমরা অবশ্যই হচ্ছে তাদের জন্য দোয়া করতে পারি, নামাজ পড়ে, নফল নামাজ, এক্সট্রা নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে পারি, রোজা রাখতে পারি। সো ইনশাল্লাহ আমরা সবাই যেন এটা করি। অ্যাটলিস্ট মানে সারাদিন তো আমরা অনেক ব্যস্ত থাকি কাজে, অ্যাটলিস্ট মুখে মুখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে পারি। আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, যার যেটা পছন্দ, যে নামে আল্লাহকে ডাকতে পছন্দ করেন, আর হচ্ছে আমরা বাংলায়ও বলতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। দোয়া তো হচ্ছে আল্লাহ তো সব ভাষাই বুঝেন, জানেন। সো আমরা যেভাবেই আল্লাহর কাছে চাইবো সেভাবেই আল্লাহ কবুল করবে, যদি আমরা ইমানদার বান্দা হই এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ সবার দোয়া কবুল করবেন। সো আমাদের সবার পক্ষ থেকে হচ্ছে দোয়া করতে হবে। আচ্ছা, ও ভাবি দেখতেছেন, কেমন আছেন? আচ্ছা, কমেন্টের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন। তো এই তো কিছুদিন যাবৎ হচ্ছে এই গাজাবাসীদের জন্য মনটা খুবই খারাপ, যতটা পারতেছি দোয়া করতেছি। তো সবাই সবার জায়গা থেকে হচ্ছে আমরা দোয়া করব, এটাই সবার কাছে কামনা। আর যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে আপনাদের পেজে অথবা গ্রুপে শেয়ার করে দিবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি।
সবাই অনেক ভালো থাকুক, সেটাই কামনা করি। সো এখন যেহেতু আমার অন্য কাজ আছে, লাইভটি শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।